আত্মা মানেই আমরা সাধারণত ভেবে থাকি ভয়ের, কিংবা আত্মা মানেই হয়তো আমাদেরকে ক্ষতি করতে পারে। কিন্তু সত্যি কি তাই? আত্মা মানেই কি ভয়ের? আত্মা মানেই কি ক্ষতির? আজ আপনাদের এমন একটা ঘটনা বলবো, আপনাদের এই সমস্ত সম্পর্কে ধারণা হয়তো অনেকটা ভেঙে যেতে পারে। এমন এক ঘটনা শুনলে পরে অবাক হয়ে যাবেন, আবার হয়তো আপনাদের একটু মায়াও লাগতে পারে। একটা পুতুলের কাহিনী বলবো। সেই ভৌতিক পুতুলের চুল বাড়তে থাকে আমার আপনার মতো, আবার সেই পুতুলের দাঁতও গজায়। কি করে সম্ভব বলুন তো? যদি জানতে চান এই পুতুলের ঘটনা সম্পর্কে, তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে পরে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। এছাড়াও আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, সেখানেও আমাদেরকে ফলো করতে ভুলবেন না। আমি শ্রেয়সী রয়েছি আপনাদের সঙ্গে। তো চলুন শুরু করা যাক। এই ঘটনাটা বলতে গেলে আমাদেরকে চলে যেতে হবে প্রথমে 1918 সালে। 1918 সালে জাপানের একজন ব্যক্তি, 17 বছর বয়স তার, একদম তরুণ একজন, সে যোগদান করেছিল একটি অনুষ্ঠানে। আর অনুষ্ঠানে যোগদান করার পাশাপাশি মাঝে মাঝেই তার ইচ্ছে হতো আশেপাশের শহরটাকে একটুখানি ঘুরে ফিরে দেখি। তো সেই রকমই এই ছেলেটি তার কাজের ফাঁকে শহরটিকে ঘুরে দেখতে বেরোলেন। ছেলেটির নাম হচ্ছে ইকিচি সুজুকি। এরকমই প্রদর্শনীর ফাঁকে সে যখন সেদিনও ঘুরে ঘুরে আশেপাশের দোকান দেখছে, তার চোখে পড়লো হঠাৎই একটি খুব সুন্দর পুতুল। পুতুলটি দেখে তার এত পছন্দ হয়ে গেল, তার তখন মনে পড়ে গেল তার ছোট্ট বোনের কথা। সে তখন ভাবতে থাকলো যে যদি এই পুতুলটা নিয়ে গিয়ে তার ছোট বোনের হাতে তুলে দেওয়া যায়, তাহলে সে তো ভীষণই খুশি হবে। আর এই পুতুলটাকে দেখে সত্যি ভালো লাগার মতনই, কারণ পুতুলটি ছিল একেবারে জাপানের ট্র্যাডিশনাল ড্রেস পরা। আর এছাড়াও তার চোখ দুটো বড় বড়, তার গায়ের যে ত্বক ছিল তা এমন ভাবে তৈরি করা হয়েছিল পুতুলটার, দেখে যেন মনে হচ্ছে একটা জলজ্যান্ত বাচ্চা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। তো এই পুতুলটিকে নিয়ে সুজুকি চলে এলো, যার নাম বলছিলাম, সে তরুণ, সে চলে এলো এবং সে তার বোনের কাছে নিয়ে এলো। বাড়িতে তার ছিল দুটি বোন, বড় বোন একটু বড় এবং যে একদম যে ছোট বোনটা, সেই বোনের বয়স ছিল 2 বছর। তার নাম হচ্ছে ওকিকু। এবার ওকিকুকে এই পুতুলটা দেওয়ার পরে স্বাভাবিকভাবেই ওকিকু ভীষণ খুশি। পুতুল নিয়ে সে খেলা করতে শুরু করে দিল। এমনকি এই পুতুলটিকে ওকিকু কাছছাড়া করতে চাইতো না। সে যেখানেই যেত তার সঙ্গে সঙ্গে যেত এই পুতুলটা। আবার এই পুতুলটিকে সে এতটাই ভালোবেসে ফেলে যে আদর করে তার নাম দিয়ে বসে ওকিকু, মানে তার নিজের যা নাম সেই নামেই ডাকতে শুরু করে পুতুল ওকিকুকে। এবারে এই দুজনের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক একেবারে হয়ে যায় একে অন্যের যেন অভিন্ন হৃদয়। যেখানেই যাচ্ছে সর্বক্ষণের সঙ্গী সেই পুতুল, নাওয়া খাওয়া সর্বক্ষণ কোলে রয়েছে ওকিকুর সেই পুতুল ওকিকু। দেখলে মনে হবে যেন একটা জীবন্ত মানুষ। এবারে এদের দুজনের যে সম্পর্ক, এখানে কিন্তু একেবারেই ভয়ের কিছু ছিল না। এবার এই যে পুতুলটার কথা বলছি, এই পুতুলটা কিন্তু একেবারেই স্বাভাবিক একটা পুতুল ছিল। কিন্তু ওই যে কপালে যদি দুর্ভোগ থাকে, তাহলে সেই দুর্ভোগে আপনাকে পড়তেই হবে। ঘটলেও তাই। এই পুতুলটি পাওয়ার ঠিক 1 বছর পরে একটি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে, প্রাকৃতিক দুর্ঘটনা। এবং দেখা যায় যে জাপানের বিভিন্ন প্রদেশে এমন একটি ভয়ানক একটি ফিভার আছড়ে পড়ে, যার নাম হচ্ছে ইয়েলো ফিভার। তার ফলে প্রচুর মানুষ মারা যায় এবং সেই রোগের বশবর্তী হয়ে ওকিকুও প্রাণ হারায়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই তার পরিবার পরিজন ভীষণই ভেঙে পড়ে। তখন তারা সিদ্ধান্ত নেয় যে ওকিকুকে যেখানে সমাধিস্থ করা হবে, সেখানে তার পুতুলটিকেও দিয়ে দেওয়া হবে। কিন্তু তখন জাপান প্রশাসনের পক্ষ থেকে কোনোভাবে পারমিশন দেওয়া হয়নি। তারা বলে যে একেই তো মানুষজনকে কবর দিতে প্রচন্ড সমস্যা হচ্ছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিছুতেই একটা পুতুলকে সমাধিস্থ করতে দেওয়া হবে না। তো তখন আর কিছু না পেয়ে তার পরিবার, সুজুকি পরিবার তখন ঠিক করলো যে পুতুলটিকে আমরা আমাদের সাথে নিয়ে চলে আসবো ওকিকুর শেষ স্মৃতি হিসেবে। তো অগত্যা পুতুলটিকে নিয়ে আসার পরে কি হলো, এখান থেকে কিন্তু গল্প একেবারে মোড় নিতে শুরু করে। তবে এই ঘটনা সম্পর্কে তো আপনাদেরকে বলছি, এরকম কত ভৌতিক ঘটনা আছে আপনারা জানেন, শুনলে পরে একেবারে অবাক হয়ে যাবেন। যেমন এমন অনেকগুলো দ্বীপ আছে যেখানে ভূতেরা আনাগোনা করে, যা শুনলে পরে একেবারে অবাক হয়ে যাবেন। সেই দ্বীপের বিষয়ে যদি আপনি জানতে চান, তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখতে পারেন পুরো ভিডিওটা। তো চলুন আবার যে ঘটনাটা বলছিলাম সেই ঘটনায় ফেরা যাক। তো এবার ওকিকুকে নিয়ে তো তারা চলে এলো, পুতুল ওকিকুকে নিয়ে আসা হলো এবং এনে তাকে রেখে দেওয়া হলো
যে বাচ্চাটি ছিল মারা গেছে সেই ওকিকু বাচ্চাটির ঘরে। এবার এই পুতুল ওকিকুকে দিনে দিনে দেখা যেতে থাকলো তার ব্যবহারে বেশ কিছু পরিবর্তন। হঠাৎ করে ওকিকুর যে একটু বড় যে দিদি ছিল, অর্থাৎ ইকিচির যে বলেছিলাম দুজন বোন ছিল, তার মধ্যে যে বড় বোন সে খেয়াল করলো যে পুতুলটার চুল বেড়ে যাচ্ছে। যেমন ভাবা, সে গিয়ে তার পরিবারকে বললো যে দেখো পুতুলটার না চুল বেড়ে যাচ্ছে, ঘাড় পর্যন্ত ছিল, এখন একেবারে কোমর ছাড়িয়ে গিয়েছে। প্রথমে ব্যাপারটা অনেকে মনের ভুল ভাবলে পরেও আস্তে আস্তে দেখা গেল এমন কিছু ঘটনা ঘটছে যা একেবারে অবাক করার মতো। কখনো দরজা আপনা আপনি খুলে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, ধূপধাপ শব্দ হচ্ছে, পায়ের আওয়াজ হচ্ছে, আর সবসময় মনে হচ্ছে যে ঘরের মধ্যে যেন কোনো বাচ্চা মেয়ে ঘোরাফেরা করছে। এবার এতগুলো ঘটনা তো কখনো মিথ্যে হতে পারে না। একদিন ওই মেয়েটি, যে বড় যে মেয়েটি ছিল, সে খেয়াল করলো যে ফিসফিস করে কারা যেন কথা বলছে, আর কণ্ঠস্বরটা ঠিক তার মৃত বোন ওকিকুর মতো। সঙ্গে সঙ্গে সে ছুটে ওকিকুর ঘরে যায় এবং গিয়ে দেখে পুতুলটা রাখা রয়েছে, কিন্তু আর কেউ নেই। এরপরে ওকিকুর মা পরপর বেশ কিছু দিনের ঘটনায় একেবারে তাজ্জব হয়ে যায়। ওকিকুর মা যখন সকালবেলা ঘুম থেকে উঠছে তখন দেখছে ওই পুতুল ওকিকু তার বুক ঘেঁষে শুয়ে আছে। স্বাভাবিকভাবেই আর এই বিষয়টা তারা একটু ভয় পায়, আর এই পুতুলের কার্যকলাপ বাড়তে থাকে যখন ওকিকুর জন্মদিন বা মৃত্যুদিন সামনে আসতে থাকে। সুজুকি পরিবার এই বিষয়টা বেশ খানিকটা ধীরে ধীরে তারা অভ্যস্ত হয়ে পড়তে শুরু করে। তারা বুঝতে পারে যে তাদের যে মৃত সন্তান সে আসলে এই পুতুলের শরীরে রয়ে গিয়েছে, আর ধীরে ধীরে তারা সেই পুতুলটিকে নিয়ে বসবাস করতে থাকে। আর এই ঘটনাটাও ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে বিভিন্ন জায়গায়। এবারে যে বিষয়টা, যে একটা সময়ের পরে সুজুকি পরিবার তারা সেই শহর ছেড়ে অন্য জায়গায় চলে যাবে মনে করেন, তবে তাদের বিশ্বাস ছিল যে তাদের মৃত সন্তান ওকিকু রয়ে গেছে পুতুলের শরীরে। এবার তারা তখন ভাবলেন যে কোনোভাবেই এই পুতুলটিকে তারা সাথে করে নিয়ে যাবেন না, যেখানে সমাধিস্থ করা হয়েছিল যে শহরে, সেখানেই তারা রেখে যাবেন এই পুতুলটিকে। তাতে তাদের যে মৃত মেয়ের আত্মা শান্তি পাবে। তো তারা যখন চলে যাবেন বলে ঠিক করেছিলেন, সেই সময় তারা একটা কাণ্ড ঘটালেন। তখন হচ্ছে 1938 সাল। এই 1938 সালে যখন তারা শহর পরিবর্তন করছেন, তখন তারা স্থানীয় একটি মন্দিরে এই ওকিকু পুতুলটিকে দান করে দেন। জাপানের লোক সংস্কৃতি অনুযায়ী এরকম পবিত্র আত্মাদের খুবই শ্রদ্ধা করা হয়, যার ফলে আনন্দ সহকারে মন্দির কর্তৃপক্ষ ওই পুতুলটিকে নিয়ে নেয়। এবার পুতুলটিকে নিয়ে নেওয়ার পরে তারাও একেবারে অবাক হয়ে যায়। দেখা যায় সত্যিই তাই, পুতুলটির চুল ধীরে ধীরে লম্বা হচ্ছে। এমনকি সেই চুলের স্যাম্পল কেটে তারা বিশেষজ্ঞদের কাছে পাঠান। বিজ্ঞানীরা রিসার্চ করে জানায় যে এই চুলটা কোনো পুতুলের নয়, এটা আসলে একটি ছোট্ট মেয়ের চুল। এমনকি আরো একটা যেটা অবাক করার মতো বিষয়, একসময় মন্দির কর্তৃপক্ষ খেয়াল করেন যে পুতুলটির ঠোঁটের ফাঁকে দেখা যাচ্ছে উকি দিচ্ছে সদ্য গজিয়ে ওঠা দাঁত। কি অবিশ্বাস্য না? একদম যেন পুরো কাটা দেওয়ার মতো রোমহর্ষক ঘটনা। ওকিকুর এই যে কাহিনী, সেটা কিন্তু জাপানে ভীষণই বিখ্যাত একটি ঘটনা। আর এই যে ঘটনা, এই ঘটনা সম্পর্কে যদি আপনি জানতে চান, যদি আপনি কখনো জাপানে যান, তাহলে অবশ্যই আপনি মেনিনজি টেম্পলে যেতে পারেন। সেখানে গেলেই আপনি দেখতে পাবেন এই ওকিকু পুতুলটিকে। বর্তমানেও এই ওকিকু পুতুল সেখানে রাখা রয়েছে। কেমন লাগলো বলুন তো আপনাদের এই ঘটনাটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আরো অন্যান্য খবরের জন্য এখন থেকে হোয়াটসঅ্যাপে আমাদেরকে ফলো করে রাখতে পারেন।